দুলাভাই একা পেয়ে অল্প বয়সী শালির সাথে বাজে কাজ করতে চাইল। চলুন শুনে আসি সেই গল্পটি শোনার সময় হেডফোন ব্যবহার করতে ভুলবেন না। আপু, তুমি যখন কাজে যাও দুলাভাই আমার শরীরে হাত দেয়। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় পারুল। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, নীলু, বইনামা, কি বলো এসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক আদর করে। নীলু জামাটা একটু উঁচু করে বোনকে দেখিয়ে বলল, বুবু দেখো, দুলাভাই কামড় দিয়ে আমাকে লাল করে দিয়েছে। ওই দিন তুমি কাজে যাওয়ার পর দুলাভাই আমাকে বলল, নীলু এক গ্লাস পানি দে। আমি পানি নিয়ে যাইতেই আমারে জোর কইরা শোয়াইয়া দিছে। আমি জোরাজোরি করতেই একখান কামড় দিছে আপু। পারুল চমকে উঠল। কি শুনছে ছোট বোনের মুখে এইসব? একমাত্র ছোট বোন নীলু। বাবা মা ছোট থাকতেই মারা যায়। বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো পারুল। একদিন ফিরোজের সাথে পরিচয়। ফিরোজ ছিল কেয়ারটেকার। সেই বাসায় কাজ করত পারুল। প্রথম প্রথম লজ্জায় কথা বলতে পারত না ফিরোজের সাথে। আস্তে আস্তে দুজনের কাছে আসা, তারপর বিয়ে। বিয়ের পর থেকেই নীলু ওদের কাছে। 1 বছর হয়েছে পারুল আর ফিরোজের বিয়ে। পারুল সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। ফিরোজ যে বাসার কেয়ারটেকার, সে বিষয়ে ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক। তাই ফিরোজ সারা দিন বাড়িতে থাকে। নীলুকে একটা স্কুলে ভর্তি করেছে পারুল। সকাল থেকে 12টা পর্যন্ত স্কুল, বাকিটা সময় ঘরের টুকটাক কাজ করে। নীলু দেখতেও চমৎকার, গায়ের রং থপথপে সুন্দর, কিন্তু পারুলের গায়ের রং একটু চাপা। তাছাড়া বাকিটা দুই বোনের একরকম দেখতে, টানা টানা চেহারা। কিন্তু ইদানিং নীলুর যৌবন ফুটে উঠছে। 11 বছরে পা দিয়েছে সেদিন। ফিরোজ দিন দিন নীলুর দিকে কামনার দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। পারুল কাজে গেলেই ফিরোজ এটা ওটার বাহানায় কাছে ডাকে নীলুকে। ওর কচি কচি চেহারার দিকে তাকিয়ে কামনার রস ফেলে, শরীরে হাত দেয় আর বলে, নীলু, তোর শরীর এত গরম কেন? দেহি দেহি কাছে আয়। তোর জ্বর এলো নাকি? নীলু বুঝতে পারে ফিরোজ আজও ওকে বিছানায় নিয়ে ধস্তাধস্তি করতে চাইবে। তাই তো কিছু না বলে দৌড়তে দৌড়তে বাইরে চলে আসে, অপেক্ষা করে বুবুর জন্য। আজ বুবুকে সব বলবে নীলু। সবকিছু দেখে শুনে পারুল থমকে যায়। ছি ছি, এটা কি শুনছে? ফিরোজ এতটা জঘন্য হয় কিভাবে? কাজ থেকে সবে মাত্র এসেছে পারুল। মনটা এক অজানায় ছটফট করছে। কি করবে এখন পারুল? নীলুর যে পারুল ছাড়া কেউ নেই। এমন সময় ফিরোজ ঘরে এলো। এসেই পারুলকে দেখে বলল, পারু, তুমি আইছো? নীলুর গায়ে জ্বর দেখলাম। তুমি দেখো তো মায়াটার কি হইল। জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। পারুল ফিরোজের এমন কথা শুনে একটু অবাক হলো। কই, ফিরোজের কথাই তো কোনো খারাপ কিছু নেই। তাহলে কি নীলু ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল? ফিরোজ তো নীলুর ভালোই চায়। নীলু হয়তো ওর দুলাভাইকে ভয় পায়, তাই এমন ভুল বোঝে। ছোটবেলা থেইকা মাইয়াটা এমন, সহজে কারো লগে মিশতে চায় না। তাই তো পারুল ব্যাপারটা সহজভাবে নিয়ে নীলুর গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর। আরও শিওর হয়ে গেল নীলু ফিরোজকে ভুল বুঝছে। নীলুকে পারুল বলল, নীলু, তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ আইনা দেই। এই বলেই পারুল নীলুকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল। ফিরোজ মিটমিট করে হেসে দিয়ে বলল, নীলু, তুই যতই আমার নামে নালিশ করস, তোর সাথে আমি ওটা করবই। যেতে যেতে পারুল নীলুকে বলল, নীলু, তুই মানুষটার নামে এমন মিশা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছস? বুবু, তুমি আমার কথা বিশ্বাস করো। দুলাভাই আমার কালই বিছানায় ডাকে, কাছে গেলে শরীরে হাত দেয়। হ, আমি বুঝছি কেন শরীরে হাত দেয়। এই সেমরি শরীরে হাত না দিলে বুঝবো কেমনে যে জ্বর তোর? হেই তোরে ভালো জানে, নাইলে ডাক্তার দেখানোর কথা কি কইতো? পারুল ছোট্ট নীলুকে বুঝিয়ে বলল যে ফিরোজ একেবারে সাদাসিধে, আর ভুলটা নীলুর। 2 দিন পরের ঘটনা। সকাল থেকে পুলিশের গাড়ি এসে ভিড় করেছে পারুলের ঘরের সামনে। লোকজন কিচকিচ করছে ফিরোজ খুন হয়েছে। কে খুন করেছে এখনো জানা যায়নি। নীলু আর পারুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু দুজনেই একই কথা,
আমি খুন করেছি। সবাই বলা বলি করছে দুই বোন মিলে এই কাজ করেছে, অথবা কেউ এদের দিয়ে করিয়েছে। পারুল সেই থেকেই নিথর হয়ে লাশের দিকে তাকিয়ে আছে। খুব জঘন্যভাবে হত্যা করা হয়েছে। ফিরোজের পুরুষাঙ্গ কিছু একটা দিয়ে থেতলে দেওয়া হয়েছে। গলায় ধারালো বটির চিহ্ন। নীলু সেই থেকে কেঁদেই যাচ্ছে আর বলছে, দুলাভাইরে আমি খুন করছি, আমারে দৌড়া নিয়ে যান, আমার বুবু কিছু করে নাই। পারুল দৌড়ে এসে নীলুকে একটা জোরে চড় দিয়ে বলল, এই স্যামরি, তুই খুনের কি বুঝিস? ওরে আমি মারছি, রাতের অন্ধকারে ধারালো ছুরি দিয়া। আপনারা আমারে ধরেন, আমি মারছি, আমি ওরে মারছি। ফিরোজ খুন হলো, কিন্তু কি হয়েছিল ওই দিন? কি কারণে ফিরোজকে খুন হতে হলো? চলুন শুনে আসি সেই ঘটনা। তুমি যখন বাড়িতে না থাকো তখন দুলাভাই আমারে খালি কয়, জানিস নীলু, তুই দেখতে অনেক সুন্দর। এই দেখ আমার কাছে কত সুন্দর মায়াগো ছবি, দেখবি তুই, আমার কাছে আয়। তুই থামবি নীলু? মানুষটারে আমি চিনি, সত্য কথাই তো কয়। তুই দেখতে একদম পরীর মতো। এই বলেই হাসতে লাগলো। নীলু মন খারাপ করে চুপ হয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও ও থেমে গেল। দিন দিন খুব অসহ্য হয়ে যাচ্ছে ফিরোজ ওর কাছে, কিন্তু বুবুকে কি করে বোঝাবে? ঔষধ নিয়ে বাড়ির দিকে আসার সময় কথাগুলো বলছিল নীলু। পারুল ওর কথাটা গুরুত্ব না দিয়ে বলল, বাজান মইরা যাওয়ার আগে কইছিল তোরে যেন আমি দেহা রাখি। বোন আমার, তুই ছাড়া আমাকে আর ক্যাডা আছে ক? তোর দুলাভাই রে ভুল বুঝিস না, তারে আমি বুঝাই কমনে। হ্যাঁ যেন তোরে না ডাকাডাকি করে। এখন তাড়াতাড়ি পাঁচালা, বাসায় যাইয়া অনেক কাম আছে। দুই বোন বাসায় চলে এলো। ফিরোজ ওদের দেখে বলল, পারু, তোমাকে এত দেরি হইলো কেন? নীলু, বাজারের ব্যাগ দে তো দেখি। আজ শুনলাম ইলিশ মাছ অনেক সস্তা, দেখি যদি পারি আনুম নে। নীলু ফিরোজের কথা শুনে ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে রইল। তাই দেখে ফিরোজ আবার বলল, কি রে, ব্যাগ দে, চাই আসোস কেন? নীলুর এই অবস্থা দেখে পারুল এগিয়ে এসে ব্যাগ দিয়ে বলল, এই নাও, যাও তাড়াতাড়ি বাজারে যাও। ফিরোজ কিছু না বলে চলে গেল। মনে মনে চিন্তা করতে লাগলো নীলু কি সব কিছু বলে দিয়েছে পারুলকে, কিন্তু পারুলের কথাই তো কিছু বোঝা গেল না। রাতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাতে কেউ কোনো কথা তুলল না, সবাই যে যার মতো খেয়ে উঠে চলে গেল। একটু পর পারুল গভীর ঘুমে মগ্ন। নীলু ঘুমিয়ে গেছে, কিন্তু ফিরোজের চোখে ঘুম নেই। নীলুর সদ্য ফোটা যৌবন ওকে নেশার মতো কাছে টানছে। পারুলের ঘরের সাথেই ছোট একটা ঘর নীলুর জন্য। দুই ঘরের মাঝে একটা পর্দা দেওয়া। দরজা দেওয়ার প্রয়োজন কখনো মনে করেনি পারুল, কেননা নীলু একটা ছোট মেয়ে, কখন কি হয় এই ভেবে ফিরোজ আজ নিজেকে সামলাতে পারছে না। নীলুর স্পর্শ তার চাই চাই। আস্তে আস্তে এগিয়ে গেল নীলুর দিকে, ওর মুখ চেপে ধরলো হাত দিয়ে। নীলু ভয়ে ধরফর করে উঠে বসে দেখে ফিরোজ ওর ঘরে। ভয়ে চিৎকার করতে পারছে না, থরথর করে কাঁপছে মেয়েটা। পারুলের হঠাৎ করে গোঙানির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। পাশে ফিরোজ নেই। নীলুর ঘরের দিকে যেতেই চমকে গেল। ফিরোজ দুই হাত দিয়ে নীলুকে চাপটে ধরে আছে। তাই দেখে পারুল চিৎকার করে কিছু বলতে গেল, ঠিক তখনই ফিরোজ নীলুকে ছেড়ে পারুলের গলা চেপে ধরে দেওয়ালের সাথে ধরে বলল, চুপ, একদম চুপ। নীলুরে আমার চাই, তোরে তালাক দিয়া ওরে আমি বিয়া করুম। পারুল গোঙাতে লাগলো, তবুও ফিরোজ ওভাবে ধরে রেখেছে। নীলু ফিরোজের পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আপনি আমার পুবুরি সাইডা দেন, আপনার পায়ে ধরি, এখন থেকে আপনার সব কথা আমি শুনুম। ফিরোজের হাত ঢিলা হয়ে গেল, পারুলকে ছেড়ে দিল। পারুল হাউমাউ করে কাঁদছে। ফিরোজ যাওয়ার সময় বলে গেল কাল নীলুকে বিয়ে করবে। যদি এই কথা জানাজানি হয়ে যায় তাহলে পারুলের জন্য খুব খারাপ হবে। বাকিটা রাত দুই বোন কেঁদে কেঁদে কাটালো। সকালে ফিরোজ নীলুর জন্য নতুন শাড়ি কাপড় কিনে এনে বলল, আজ রাইতে বিয়া, নীলুরে সব কিছু বুঝাই দিবি, রাইতে কাজে আইব, সব ব্যবস্থা কইরা রাখবি। আর এখন থেকে তোর ঘরে নীলু থাকবো, কথাটা যেন মনে থাকে। পারুল ফিরোজের কথা মতো সব কিছু করলো। রাতে কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিয়ে গেছে। নীলু খুব কান্নাকাটি করেছে। বুবুর পা ছড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছে,
বুবু রে, আমার তুমি মাইরা ফেলো, আমি এই বিয়ে করুম না। পারুল নিস্তব্ধ হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। বিয়ের পর ফিরোজ ঘরে এলো। নীলু ভয়ে চিৎকার করেই যাচ্ছে আর বলছে, আপনার পায়ে পড়ি, আমারে সারেন, আমি বুবুর কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। মা, তুমি আমার নিয়ে যাও। পারুলের চোখের পানি শুকিয়ে গেছে। বোনের করুণ আর্তনাদ ছিঁড়ে দিচ্ছে বুকের পাঁজর। কোনো কিছু না ভেবে রান্নাঘর থেকে ধারালো বটি নিয়ে এগিয়ে গেল ঘরের দিকে। অগ্নির চোখ দেখে ফিরোজ ভয়ে কেঁপে উঠল। কিছু বোঝার আগেই গলায় চালিয়ে দিল কোপ। একটার পর একটা কোপ দিয়ে যাচ্ছে। বুকের যন্ত্রণা জমা হয়ে পাথর হয়ে যাচ্ছে পারুলের। যখন নিস্তব্ধ হয়ে গেল শরীর, পারুল চিৎকার করে বলল, তোদের মতো ফিরোজের জন্য নীলগো আইস এই অবস্থা। তোগো বাঁচার কোনো অধিকার নাই, মইরা যাওয়াই ভালো। নীলু পাশে দাঁড়িয়ে কাঁদছে। বুবুকে জড়িয়ে ধরে বলল, বুবু, তুমি না, আমি মারছি শয়তান তারে। আমার জীবন তো শেষ, তুই ভালোভাবে থাকিস বোন। একটু পর সকাল হবে, আমারে ধইরা নিয়ে যাবে। আমার কোনো দুঃখ নেই তাতে। একটা কীট সমাজ থেকে দূর হইছে, আমি অনেক খুশি। বাড়ির মালিক নীলুর দায়িত্ব নিজের কাঁধে নিলেন। পারুলের কথাই প্রমাণ হলো ওই খুন করেছে ফিরোজকে। জজ সাহেবের এখন রায় দেওয়ার পালা। তিনি কি সবকিছু শুনে এবং জেনে পারুলের মতো একটা মেয়েকে সাজা কমিয়ে দেবেন, নাকি খুনের অপরাধে ফাঁসি দিবেন? সমাজের চোখে কি পারুল খুনি, নাকি একজন সাহসী নারী? উত্তরটা আপনারা দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।